বন্ধুরা, আজ বানাবো চিকেন এগ রোল। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। এবার কিছুটা রিফাইন তেল ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমি যেভাবে মাখাচ্ছি এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। আমার মাখাটা হয়ে গেছে। আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা যত সফট হবে এগ রোলটাও তত নরম হবে এবং খেতেও ভালো লাগবে। মাখার সময় খেয়াল রাখবেন যাতে ডোটা শক্ত না হয়ে যায়। যদি শক্ত হয়ে যায় তাহলে একটা পরিষ্কার ভিজে কাপড় ডোটার উপরে চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন। খোলার পরে দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে। ডোটা হয়ে গেছে। আমি এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কড়াতে তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটা লাল লাল করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেন আমি আগেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ আমি আগেই ছোট ছোট করে কেটে রেখেছি। একটা ছোট ক্যাপসিকাম, 5টা কাঁচা লঙ্কা ও অল্প একটু বাঁধাকপি আমি কেটে রেখেছি। ওগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও ভাজা মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। পুরের মশলাটা আমার একদম রেডি। যতক্ষণ মশলাটা বানাচ্ছিলাম ততক্ষণ ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। প্রথমে একটা ভিজে পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে জায়গাটা মুছে নিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। ময়দাটা রেস্টে থাকার জন্য আরো সফট হয়েছে। আমি দুটো বানাবো তাই 2 ভাগে কেটে নিলাম। এখন দুটো গুলি বানিয়ে নিচ্ছি। এবার গোল করে একটা পরোটা বেলে নেব। এখন উল্টে পাল্টে পরোটাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিচ্ছি দুটো ডিম। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর একটু লবণ। এবার ভালো করে সবকিছু মিক্সড করে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে। ডিমের গোলাটা ঢেলে দেব। এগরোলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মশলাটা আগেই বানিয়ে রেখেছিলাম। মশলাটা লম্বা করে দিয়ে দিচ্ছি। আগেই আমি শসা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচে একটা বাটিতে লবণ ও লেবু মাখিয়ে রেখেছি। এখন ওটাই সাজিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিলি সস। এখন দিচ্ছি টমেটো সস।
এবার আস্তে আস্তে রোল করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি নতুন বন্ধু হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার রেসিপিটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে।